যদি না যেতে পারি তাহলে ভাই পরকালে কবর কার জন্য জান্নাতের ঘর, কবর কার জন্য কি জাহান্নামের ঘর। ওই কবরের মধ্যে কোন নেতার পরিচয় হবে না, কোন নেত্রীর পরিচয় হবে না, কোন রাজার বাদশার পরিচয় হবে না, কোন বড় লোকের পরিচয় হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। একমাত্র নিজের আমল ছাড়া কিছুই হবে না। হবে কিছুই হবে না। বাবার পরিচয় দেন আর দাদার পরিচয় দেন, কিছুই কাম হবে না। যদি কবরে যদি নিজের বাবার পরিচয় হইত, নিজের পরিচয় হইত, ক্ষমতার পরিচয় হইত, আমার নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে বুঝেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের তার করুণ দৃশ্যের ঘটনা আমি তার আগে জুমায় বলেছিলাম। তাহলে শুনেন, একজন নবীর মেয়ে হয়ে তার জন্য কবরে কেমন ধরনের ব্যবহার হয়েছিলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর দেখেন নিজে স্বামীকে যখন ওসিয়ত করলেন যে আমার ইন্তেকালের পর কোন লোকদেরকে, বেশি লোকদেরকে তুমি কোনো খবর দিবে না, কোন লোকদেরকে বেশি খবর দিবে না, আমার জানাজার নামাজের মধ্যে কোন মদিনার মধ্যে যেন কোন মানুষ যেন কোন ভালোভাবে যেন কেউ না জানতে পারে। হাদিসের মধ্যে এসেছে সংক্ষিপ্ত কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফাতেমার জানাজা শেষ করলেন। ফাতেমার জানাজা শেষ করার পর হাসান আর হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা চারজন তার লাশ কাঁধে বহন করেছেন, খাটিয়া বহন করেছেন। কিতাবের মধ্যে আছে কবরের মধ্যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ যখন ফাতেমাকে যখন কবরের মধ্যে যখন লাশ যখন নামালেন, যখন কবরের মধ্যে যখন লাশ নামালেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে রাখার পরে বলতেছেন যে কবর এর জারুসনি আজকে তোর ভিতরে কাকে রাখা হচ্ছে, আজকে তোর ভিতরে যাকে রাখা হচ্ছে তিনি হলেন হাসান আর হুসাইনের আম্মা জান। কবর থেকে কোনো জবাব আসে না। বলতেছেন যে খবরদার কবর, তোর ভিতরে কাকে রাখা হচ্ছে তুই কি জানোস? তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কে রাখা হচ্ছে। এরপরে কবরে থেকে কোনো জবাব আসে না। কবরে গিয়ে আবার বললেন কবর, তোর ভিতরে কাকে রাখা হচ্ছে কি তুই জানোস? যিনি হলেন মহিলাদের নারীদের সর্দারনি, জান্নাতের নারীদের সর্দারনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হচ্ছে। কবর থেকে কোনো জবাব আসছে না। এরপরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই কবর তোর ভিতরে আজকে কাকে রাখা হচ্ছে তুই কি একটু জানোস না? কোনো জবাব দিস না। আজকে তোর ভিতরে যাকে রাখা হচ্ছে যিনি হলেন দুজাহানের সরদার, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হচ্ছে। কিতাবের মধ্যে আছে হঠাৎ করে কবর থেকে আওয়াজ হয়ে গেল, হে আবু জাহল, তুই আমাকে হাসান হুসাইনের আম্মার পরিচয় দিস না। আমি কোন হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আমি কোন আলীর স্ত্রী চিনি না, আমি কোন নারীদের জান্নাতের সন্তানকে চিনি না, আমি দুজাহানের বাদশার মেয়ে চিনি না। আমি চিনি যার আমল ভালো তার কবরের মধ্যে তার সব ভালো। আমি চিনি আমল, যার আমল ভালো হবে তার ঠিকানা হবে জান্নাত, যার আমল খারাপ হবে তার ঠিকানা হবে জাহান্নাম।
তাহলে বুঝে, যদি একজন নবীর মেয়ে হয়ে যদি যার কবরে যাওয়ার সময় যদি তার কবরে তাকে কোনো দেখেন ছাড় দেয় নাই, আর আমার আপনার উনি তো দুনিয়াতে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরে দেখেন তাদের সাথে কেমন ব্যবহার হয়েছে। আর আমাদের বিড়িঘরের জন্য, গাঁজা করার জন্য, বাবা করার জন্য, ইয়াবা করার জন্য কেমন হবে ব্যবহার বলুন তো? বেনামাজের জন্য, বেরোজগারের জন্য, গনার বাহিরে না, গনার বাহিরে না বলেন, গনার ভিতরে আছে। একমাত্র যদি আল্লাহ তাআলা, যদি আল্লাহ হলেন রহমানুর রহিম, আল্লাহ বলেন দয়ালু। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر الله الرحمن الله الرحيم الله الديان